আপনার মনে কি প্রশ্ন জাগে কেন জাংকুক বিটিএস ডেবিউ করার পরেও পড়াশোনা চালিয়ে গেছে? এর পিছনের কারণগুলো হলো: এক, কোরিয়ান আইডলদের জন্য লেখাপড়া করাটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ লেখাপড়া করলে যেই সম্মান পাওয়া যায়, আইডল হিসেবে লেখাপড়া জানা না থাকলে সেটা দেখতেও খারাপ দেখা যায়, বেমানান হয়। দুই, জাংকুক জানতো না বিটিএস এ ক্যারিয়ার স্থায়ী হবে কিনা। যদি এখানে ক্যারিয়ার স্থায়ী না হয়, তখন যাতে অন্যখানে ক্যারিয়ার করতে পারে এই জন্য পড়াশোনা চালিয়ে গেছে। তিন, জাংকুক পড়াশোনার মাধ্যমে হাজার হাজার ভক্তদের দেখাতে চেয়েছে যে আইডল হলেও পড়াশোনা ছেড়ে দেওয়া যায় না, বরঞ্চ পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, যাতে করে ভক্তরা তার থেকে মোটিভেট হয়। চার, হাইপ কোম্পানির মালিক পড়াশোনা যথেষ্ট সুযোগ দিয়েছে, বিটিএস দের শিডিউল গুলো এমন ভাবে করা হতো যাতে পড়াশোনার ঘাটতি না হয়, তাই সুযোগ পেয়ে জাংকুক পড়াশোনা চালিয়ে গেছে। পাঁচ, জাংকুকের গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস করার অনেক সুযোগ ছিল, সেখানে সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক ছিল না, যার কারণে সে পড়াশোনা চালিয়ে গেছে। জাংকুকের জায়গায় আপনি থাকলে কি করতেন? পড়াশোনা চালিয়ে যেতেন না ছেড়ে দিতেন? কমেন্টে লিখে জানান।